পাথর প্রতিবাদ দ্বীপাঞ্চলগুলিতে ভোট কেন্দ্রে ইতিমধ্যে পাড়ি জমিয়েছেন ভোট কর্মীরা। তাদের প্রস্তুতি তুঙ্গে পাথর প্রতিবাদ ডিসিআরসি সেন্টারে। পাথর প্রতিবাদ বিধানসভার 15টি গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে 9টি নদী বহুল এলাকায়, যেখানে জলপথ ছাড়া যাওয়ার আর অন্য কোনো উপায় নেই। মোট বুথের সংখ্যা এই বিধানসভায় 288টি, তার মধ্যে 138টি ভোট কেন্দ্রই প্রত্যন্ত দ্বীপ অঞ্চলে রয়েছে। সে কারণেই ভোটকর্মীরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেই দ্বীপাঞ্চলগুলিতে। কারণ এমনিতেই আকাশের মুখ ভার, বৃষ্টি হচ্ছে, কাল ভোর বৃষ্টি হয়েছে, তার আগেই কিন্তু তারা সেখানে প্রায় পাড়ি জমিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, পাথর প্রতিমা বিধানসভার মোট যে কটি বুথ রয়েছে 288টি, তার মধ্যে 138টি ভোট কেন্দ্রই হচ্ছে এই নদী পেরিয়ে যেখানে যেতে হয়, তাছাড়া আর অন্য কোনো উপায় নেই। এখানে কে ইতিমধ্যেই ভোট কর্মীরা পৌঁছে গিয়েছেন? দেখো, যেখানে আকাশ মেঘাচ্ছন্ন এবং সকাল থেকেই বৃষ্টি, অলরেডি গতকাল যেমন কিছু ভোট কর্মী বেরিয়ে গেছে, আজকের সকাল সকালও কিন্তু এই পাথর প্রতিমা বিডিও অফিস থেকে সবাই কিন্তু সব লঞ্চে করেও বেরিয়ে গেছে। যেহেতু কোনোটা জায়গায় 2 ঘন্টা, কোনো জায়গায় 3 ঘন্টা যেতে সময় লাগবে, এবং সেখানে গিয়ে তাদের গুছাতে একটা ব্যাপার রয়েছে। সেই কারণে কিন্তু যেমন অনেক দূরে দূরে যেগুলো 4 ঘন্টা সময় লাগে, সেখানে যেমন গতকাল বেরিয়ে গেছে, সেরকম আজও কিন্তু সকাল সকাল তারা বেরিয়ে গেছে। যেখানে দেখো এখনো কিন্তু অনেক জায়গায় যে জেলার কিন্তু যে ডিসিআরসি আছে সেখানে এখন কাজ শুরু করতে পারেনি, কিন্তু যেগুলো নদীপথ এরিয়া সেখানে কিন্তু গতকাল থেকে তারা শুরু করেছে। আজ ভোর হতেই সকাল থেকে কিন্তু অনেক জায়গা থেকে অলরেডি তারা হচ্ছে নদীপথে, তারা হচ্ছে লঞ্চে বেরিয়ে গেছে। তবে দেখো, এই বিধানসভার মোটামুটি মোট বুথের সংখ্যা কিন্তু 288, তার মধ্যে 138টি ভোট কেন্দ্রই অত্যন্ত দ্বীপ অঞ্চলে রয়েছে। সেই কারণে ভোট কর্মীরা পৌঁছে যাচ্ছেন তবে এই দ্বীপ অঞ্চলগুলিতে। তবে তার উপরে দেখো আকাশ মেঘাচ্ছন্ন ও হালকা বৃষ্টি শুরু হওয়ার ফলে সকাল থেকেই সেখানে বৃষ্টি শুরু হয়েছে, এবং সেখানে একটা যাওয়ার সেখানে একটা তোড়জোড় রয়েছে। তবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ভোট কর্মীদের মধ্যে একজন করে রাজ্য সরকারের পুলিশও রয়েছে। প্রশাসন সূত্রে এটা জানা গেছে, ওই ভোট কেন্দ্রগুলিতে আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু সেখানে মোতায়েন রয়েছে। এদিকে লঞ্চের মাধ্যমে এই ভোট কর্মীদের দ্বীপাঞ্চলগুলিতে পৌঁছে দেওয়ার কাজে সেখানে বিডিও থেকে সমস্ত আধিকারিক তারা কিন্তু প্রস্তুত রয়েছে। কবিতা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের সঙ্গে, এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন।